সৌদি আরবের ভিসা নাকি বন্ধ হয়ে গেছে, এরকম নিউজ ছড়ানো হয়েছে। সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে এমন একটা সংবাদ যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। আসলে কি সৌদি আরবের ভিসাগুলো কি বন্ধ হয়ে গেছে কিনা, কতটুকু সত্য? আর এই যে আন্তর্জাতিক ঝামেলার কারণে যারা দেশ থেকে আসতে পারতেছেন না, তাদের জন্য যেটুকু সলিউশন আমার কাছে আছে, এটা হচ্ছে আন্তর্জাতিক সমস্যা অবশ্যই আপনার কোম্পানিটা সলভ করবে। আপনার ভিসা অথবা ইকামার মেয়াদ শেষ হয়ে গেলেও আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবেন, কোম্পানি এগুলো ঠিকঠাক করে দিবে। তো যে কথা বলতেছিলাম যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে কিনা, আবার কিছু মানুষ দেখলাম ভিডিও দিছে যে বাংলাদেশে ভিসা যাওয়ার পরে ওই ভিসা আর কোনো হদিশ থাকে না, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে যেগুলো ভোগীচোগী ভিসা, এগুলো ক্যান্সেল হয়ে যায়। যেমন এই দেশে কিছু মক্তব আছে, মানে অফিস আছে, এরা হচ্ছে ভিসার বিজনেস করে। কিছু সৌদি আছে, এরা হচ্ছে ভিসার বিজনেস করে। তো এদের কাছ থেকে যারা ভিসাগুলো কিনে বাংলাদেশে পাঠায়, তো এইগুলো ভিসাতে মূলত সমস্যা হচ্ছে। আবার যদি বলেন যে ফ্রি ভিসা, এইটাতেও সমস্যা হচ্ছে না, যেটা হলো একটা কফিলে 4টা করে লোক নিয়ে আসে, ওই ভিসাতেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। কোম্পানির ভিসাতেও কোনো সমস্যা হচ্ছে না। আপনি খোঁজ নিয়ে দেখেন যে কোনো কোম্পানির ভিসা ক্যান্সেল হয়েছে কিনা। কোম্পানি ভিসা দেওয়ার পরে ওই ভিসা ঠিকই ম্যান পাওয়ার হচ্ছে, সব কিছু হচ্ছে, ভিসাও স্ট্যাম্পিং হচ্ছে। শুধুমাত্র যেগুলো কোম্পানি ছাড়া যে সমস্ত ভিসা 3 মাসের ইকামা দেয় আসার পরে, এই সমস্ত ভিসাগুলো মানে মুয়াসসাসা দেখা যাচ্ছে হলো 2 নাম্বারি করে তারা একটা কফিলে 2টা 3টা করে মুয়াসসাসা খুইলে এখান থেকে ভিসা উঠায়। উঠানোর পরে ওই ভিসাগুলো যখন এম্বাসিতে দেয়, তখন এই ভিসাগুলি স্ট্যাম্পিং হচ্ছে না। তারা খুঁজে কোনো হদিশ পায় না, এই ভিসার মা বাপ খুঁজে পায় না, যার কারণে ভিসাগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। সৌদি সরকার থেকে এরকম কোনো নিউজ আসে নাই যে সৌদির ভিসা বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে গেছে। মূলত সমস্যা হচ্ছে এইগুলোই। তো যারা আসবেন সৌদি আরবে, দয়া করে কোম্পানির ভিসাগুলোতে আসবেন। কোম্পানির ভিসাতে আসলে আপনি বাসস্থান, ইকামা, চিকিৎসা এবং কি বেতন, এইগুলো ঠিকঠাক পাবেন। অন্যথায় আসার পরে একটু ভোগান্তি আছে। আমি সবগুলো ভিডিওতে বলার চেষ্টা করি, কোম্পানি ছাড়া কোনো বিকল্প নাই। কোম্পানিতে আসবেন, ভালো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে ডেলিগেট দিয়ে তারপরে আসেন। আগে আপনি সিলেক্ট করেন যে সৌদি আরবের কোন কোম্পানিতে আসবেন, এই কোম্পানিগুলো আগে খুঁজে বের করেন, এরপরে এজেন্সির সাথে যোগাযোগ করেন, তারপরে আসেন। তাছাড়া এই যে এই সমস্ত ভিসাতে আসলে একটু ভোগান্তি হবেই। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।